বন্ধুরা, একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। কালকে দেখো তোমাদের একটু ছিলাম না, তাই আমি একটু ভিডিও দিতে পারিনি। তো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকের বিষয়টা হচ্ছে যে কে তোমাদের সাথে শত্রুতা করলো, তার কি পরিণতি হলো। আচ্ছা, যার সাথে যতটা রেজোনেট করবে বন্ধু, তারা ততটাই নেবে। যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50% করবে সে 50% নেবে, যার সাথে 40% করবে সে 40% নেবে। ঠিক আছে? আর যারা আমার আজকে নতুন ভিউয়ার্স হবে, তারা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল করে দেবে। হ্যাঁ, আর তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে গেলে বন্ধু, দেখবে তাহলে রিডিংটা 100% হবে। এবার অনেকে দেখো পার্সোনালি রিডিং করাতে পারে না, এখান থেকে জেনে নেয়। তাহলে তোমরা তো জেনে নিতে পারলে অনেক সুবিধা হবে। তাহলে চলো আজকে রিডিংয়ে যাওয়া যাক। আচ্ছা, আমি যখন বলবো কার্ডটা সাফেল করছি, তখন তোমরা 3বার তোমাদের পার্টনারের নামটা স্মরণ করবে, বলবে, তাকে স্মরণ করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের বিষয়ে চলে যাই যে আজকে কারা কারা তোমার পরম শত্রু, তাদের কি পরিণতি হলো। ঠিক আছে, চলো তার আগে দেখে নেব আজ সকালবেলায় তোমার তুমি তোমার পার্টনারের কথা কি ভাবলে। আজ সকালবেলায় ডিভাইন, আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারের কথা কি ভাবলো। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারের কথা কি ভাবলো। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারের কথা কি ভাবলো। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারের কথা কি ভাবলো। দেখে নিই তোমরা তোমরা কি ভাবলে, তারপরে তোমার পার্টনারেরটা আসবে। দেখুন, আচ্ছা দেখো, তোমরা কোথাও গিয়ে ভাবছো তোমাদের পার্টনারের সাথে কোথাও ট্রাভেল করতে যেতে চাইছো। 1 নম্বর, কোথাও গিয়ে তোমরা তো ব্যালেন্স করছো, সেখানে তোমরা ভাবছো সম্পর্কে গ্রোথ অবশ্যই আছে, ঈশ্বরের একটা আশীর্বাদ আছে। কোথাও গিয়ে তোমরা পার্টনারের কাছ থেকে একটা সাকসেস চাইছো। এবার তোমার পার্টনার দেখে নি কী ভাবলো। বা আজকে তোমার পার্টনারের সব কিছু লোতে চলছে। দেখো, তোমার পার্টনার নিজেকে ভাবছে আমি ইম্যাচিওর, হ্যাঁ, তাই জন্য আমার হাত থেকে সব কিছু বেরিয়ে যায়। তোমার পার্টনার সেটা নিজে বুঝতে পারে যে সে ইম্যাচিওর, তাই জন্য তার থেকে সব কিছু কিন্তু বেরিয়ে যাচ্ছে। আবার তোমার পার্টনার দেখো কোথাও গিয়ে একটা আইসোলেট হয়ে গেছে, সেখানে প্রার্থনা জানাচ্ছে সবার কাছে, কিন্তু কেউ কিন্তু তার কাছে আসছে না। শারীরিক মানসিক দিক থেকে একটা আইসোলেট হয়ে গেছে। আবার দেখো কোথাও গিয়ে ডিপ ডিপ্রেশানে চলে গেছে। দেখো, তার কাছে সব কিছু থাকা সত্ত্বেও ফেলে ছেড়ে দিয়ে সে কিন্তু একটা ডিপ ডিপ্রেশানে চলে গেছে। আচ্ছা, এবার চলো বটম অফ দ্য ডেকে প্রথম তোমার, তারপর তোমার পার্টনার। আচ্ছা, তুমি কোথাও গিয়ে দেখো একটা তোমার ইচ্ছে পূরণ করতে চাইছো, তো অনেক পরিশ্রম করছো তার জন্য। এবার ইচ্ছে পূরণ অবশ্যই হবে যখন তোমার ফার্স্ট টু লাস্ট ইচ্ছাটা থাকবে। কেননা এটা তো কেতুর কার্ড, কেতুর কিন্তু প্রথম দিকে ইচ্ছা থাকে, পরে ইচ্ছা চলে যায়। এবার তোমাদের যদি ফার্স্ট টু লাস্ট মনে যা ইচ্ছা ছিল সেইটা যদি থাকে বন্ধু, তাহলে ইচ্ছাটা তোমাদের পূরণ হবে। আর তোমার পার্টনার দেখো, এটা একটা মানে চন্দ্রের কার্ড, হ্যাঁ, ইমোশনাল। এখানে এই দুটো কাপ থেকে ভালো মন্দ দুটো দিকই কিন্তু আনে। এইবার এখানে দেখা যাচ্ছে যে যাদের এখানে কোর্ট কেস চলছে, এখানে এখানে আর্ট, সায়েন্স ও লয়ের ওপর যারা পড়াশুনো করছো তাদের তো খুব ভালো হবে। একটা কার্ড থেকে বন্ধু দেখো অনেকগুলো দিক দেখা যায়। হ্যাঁ, এবার আর্ট, সায়েন্স ও ল নিয়ে যারা পড়বে
তাদের খুব ভালো হবে এখানে। আর কি হবে, যারা যারা তোমাদের কোর্ট কেস চলছে বা চলবে, হ্যাঁ, তাদেরও এখান থেকে একটা যে কোনো দিক তোমাদের সাকসেস আসবেই আসবে। আর তোমার পার্টনার সেই কোর্ট কেসে তোমাকে সাকসেস একটা দিতে চাইছে, জাস্টিস দিতে চাইছে। এবার দেখে নেব, চলো মূল বিষয়, যে কে তোমার, কারা কারা তোমার পরম শত্রু এবং তাদের কি গতি হলো পরে দেখব। আচ্ছা ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের কারা কারা পরম শত্রু, হ্যাঁ, কারা কারা পরম শত্রু, আমার যারা ভিউয়ার্স আছে তাদের কারা কারা পরম শত্রু, কারা কারা পরম শত্রু বা কারা কারা তাদের জীবনে অন্ধকার নামিয়ে আনলো। আমার যারা ভিউয়ার্স আছে তাদের জীবনে কারা কারা অন্ধকার নামিয়ে আনলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের জীবনে কারা কারা অন্ধকার নামিয়ে আনলো। দেখে নি, এইটাই থাক টপিকটা, যে একই তো, হ্যাঁ, কারা কারা তোমাদের জীবনে অন্ধকার নামিয়ে আনলো। এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, এটাও তো একটা অন্ধকার, কারা কারা অন্ধকার নামিয়ে আনলো এখানে দেখে নি। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের জীবনে কারা কারা অন্ধকার নামিয়ে আনলো। এবার দেখো কারা কারা অন্ধকার নামিয়ে আনলো। এখান থেকে ক্ল্যারিফিকেশান করতে করতে যাব। এখানে 3টে কার্ড নিয়েছি, 3টে কার্ডের মধ্যে যে তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে সে তোমার জীবনে অন্ধকার নামিয়ে আনলো। আচ্ছা, যে দেখো টাকা পয়সা কিন্তু এর কাছে বেশি নেই, তবে সে কিপ্টের মতো করে কিন্তু সব নিজের কাছে আঁকড়ে রাখে। অসুস্থ, এ নিজে অসুস্থ হলেও কিন্তু সে ডাক্তার দেখায় না, এক তো কিপ্টে মানুষ। আর হচ্ছে আর অন্ধকার নামালো, যে তোমার যে জীবনে ব্ল্যাক ম্যাজিক করেছে সে তোমার জীবনে অন্ধকার নামিয়ে আনলো। এইবার দেখে নেব এই টু অফ পেন্টাকলস কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। আচ্ছা, 2 অফ পেন্টাকলস কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। 2 অফ পেন্টাকলস দেখে নি। 2 অফ পেন্টাকলসকে ডিভাইন কে ক্ল্যারিফিকেশান করছে। 2 অফ পেন্টাকলস কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। 2 অফ পেন্টাকলস কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে ডিভাইন। 2 অফ পেন্টাকলস কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। 2 অফ পেন্টাকলস কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। 2 অফ পেন্টাকলসকে কে ক্ল্যারিফিকেশান করছে। এখানে 2টো কার্ড নেব। এবার 2 অফ পেন্টাকলস কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। দেখো 2 অফ পেন্টাকলস কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে দ্য সান কার্ড। মানে সে 2 অফ পেন্টাকলস ব্যালেন্স করছে, কেননা সে হাসি খুশি একটা জীবন তোমাদের সাথে কাটাতে চাইছে। সূর্যের যেমন তেজ আছে ওই রকমই তেজের সাথে হাসি খুশি জীবন একটা তোমার সাথে কাটাতে চাইছে। আর কোনটা কার্ড করছে 2 অফ পেন্টাকলসকে? কুইন অফ কাপস। মানে এখানে তোমার সাথে এতদিন তো সে ভালো ব্যবহার করেনি, মানে তোমার সাথে যা তোমার উপযুক্ত প্রাপ্য পাওনা সেটা দিতে চাইছে, যে গিফট দিতে চাইছে, সন্তানের প্রতি সে ভালো ব্যবহার করতে চাইছে। আচ্ছা, এইবার আমি দেখে নেব যে এখানে 2 অফ পেন্টাকলস আছে কাপটা, হ্যাঁ, 2 না 4 অফ পেন্টাকলস। দেখো এই 4 অফ পেন্টাকলস কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। 4 অফ পেন্টাকলসটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। 4 অফ পেন্টাকলসটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। 4 অফ পেন্টাকলসকে কে ক্ল্যারিফিকেশান করছে। 4 অফ পেন্টাকলসকে কে ক্ল্যারিফিকেশান করলো দেখিনি, কোন কার্ড করলো 4 অফ পেন্টাকলসকে, কোন কার্ড ক্ল্যারিফিকেশান করছে। দেখো এখানে সেই ব্যালেন্স করতে চাইছে, তোমাকে কোথাও কি জাস্টিস দিতে চাইছে। 4 অফ পেন্টাকলসকে ক্ল্যারিফিকেশান করলো 6 অফ পেন্টাকলস। দেখেছো
আর ক্ল্যারিফিকেশান করলো 6 of Wands কার্ডটা, মানে এখানে ভিক্টরি চাইছে। যে মানুষটা তোমার জীবনে অন্ধকার ঘনিয়ে আনলো, হ্যাঁ, যে কিপ্টে যে মানুষটা, সেই কিন্তু তোমার সাথে ভিক্টরি চাইছে। আচ্ছা, সেই কিন্তু তোমার সাথে ভিক্টরি চাইছে। আচ্ছা, এইবার দেখে নেব কুইন অফ ওয়ান্ডস, মানে যে তোমাদের জীবনে ব্ল্যাক ম্যাজিক করেছে, সে কোন কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে। সে তো মানে 1 নম্বরের মানে ডাস্টবিনের থেকেও ডাস্টবিন অধম, সে যে ব্ল্যাক ম্যাজিক করেছে। আচ্ছা, ডিভাইন বলো যে কুইন অফ পেন্টাকলস কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। 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 কুইন অফ পেন্টাকলস এটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। আচ্ছা, দেখো কুইন অফ পেন্টাকলসে যে তোমার সাথে ব্ল্যাক ম্যাজিক করেছে, সেটা থার্ড পার্টি হতে পারে, তোমার পার্টনারও হতে পারে যে ব্ল্যাক ম্যাজিক করেছে। সেই দেখো গিয়ে কোথাও গিয়ে আবারও টুকটাক করছে, পিছনে কাউকে সাপোর্ট হিসাবে চাইছে। কারণ কেননা সে জানতে চাইছে যে তোমার মনের পরিস্থিতি কি, তুমি কি অবস্থায় আছো, কার সাথে এখন মানে তোমার জড়িত আছো, কোথাও বিবাহ করে ফেলেছো কি না, সেই সমস্ত কিন্তু সে জানতে চাইছে। মানে এখানে কুইন অফ ওয়ান্ডস কার্ডটা যে ব্ল্যাক ম্যাজিক করেছে সেই এটা করেছে। আবার যে ব্ল্যাক ম্যাজিক করেছে সেই দেখো গিয়ে কোথাও গিয়ে দ্য চ্যারিয়ট, সে কোথাও গিয়ে কিন্তু সে কোনো একটা স্টেপ নিতে চাইছে। এই যে দুই বাড়ির মধ্যে যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছিলো, সেখান থেকে সে একটা স্টেপ নিতে চাইছে। আচ্ছা, দেখলাম যে কে ক্ল্যারিফিকেশান করছে। এইবার দেখে নেব যে তাদের কি গতি হলো। কি গতি হলো যারা তোমার সাথে তো মানে জীবনে অন্ধকার নামিয়ে আনলো, তাদের কি গতি হলো। যারা তোমার সাথে তোমাকে জীবনে অন্ধকার নামিয়ে আনলো, তাদের কি গতি হলো। যারা তোমার জীবনে অন্ধকার নামিয়ে আনলো, তাদের কি গতি হলো। যাদের জীবনে অন্ধকার নামিয়ে আনলো, যারা তোমার জীবনে অন্ধকার নামিয়ে আনলো, তাদের কি ক্ষতি হলো। ডিভাইন বলো, যারা আমার ভিউয়ার্সদের জীবনে অন্ধকার নামিয়ে আনলো, তাদের কি ক্ষতি হলো। দেখিনি তাদের কি ক্ষতি হলো, কি ক্ষতি হলো। কি ক্ষতি হলো। একটা দেখো তাদের কি ক্ষতি হলো। এবার দেখো তাদের কি ক্ষতি হলো। আচ্ছা, বটম অফ দ্য ডেকে আমি দেখে নেব। প্রথম বটম অফ দ্য ডেকে যাই। দেখো তারা কিন্তু এখন ক্লান্ত শ্রান্ত, দেখতে পাচ্ছ তারা ক্লান্ত শ্রান্ত, একদম বিধ্বস্ত অবস্থায়, একদম নুয়ে কিন্তু তারা পড়েছে। তারা কিন্তু একদম নুয়ে পড়েছে। এবার তারাই কোথাও গিয়ে অ্যাকশান নিতে চাইছে। অবস্থা তো খুব খারাপ, তাই জন্য তারা কোথাও গিয়ে একটা অ্যাকশান নিতে চাইছে। এবার তারাই দেখো তাদের কিন্তু থার্ড পার্টি, হ্যাঁ, তাদের সাথে থার্ড পার্টির কিন্তু বিরাট গণ্ডগোল হয়েছে। দেখো একটা বিরাট সমস্যা থার্ড পার্টির। হ্যাঁ, যে তোমার মানে জীবনে অন্ধকার যারা নামিয়ে এনেছিল, তারাই কোথাও গিয়ে দেখো আগের কার্ডটা দেখালাম নুয়ে পড়েছে। হ্যাঁ, অ্যাকশান নিতে চাইছে। তাদের কিন্তু বিশাল সমস্যা জীবনে। দেখো কত বড় সমস্যা এটা। 5 অফ সোর্ডস এসে গেছে, এটা বুধের কার্ড। হ্যাঁ, এটা হচ্ছে কত বড় একটা সমস্যার কার্ড। এবার এই 3টে কার্ডকে আমি ক্ল্যারিফিকেশান করব। ডিভাইন বলো যে 10 অফ ওয়ান্ডস কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। ডিভাইন বলো 10 অফ ওয়ান্ডস কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। ডিভাইন বলো
টেন অফ ওয়ান্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, টেন অফ ওয়ান্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, টেন অফ ওয়ান্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, টেন অফ ওয়ান্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। কি দুটো কার্ড নিয়ে এই দেখো টেন অফ ওয়ান্স কার্ডটা, এই যে এই কার্ডটাকে দেখে নাও কে ক্ল্যারিফিকেশান করছে। এই কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে দ্য হারমিট। তাদের চারিদিকে কিন্তু অন্ধকার অন্ধকার অন্ধকার, কিন্তু সেখান থেকে ঈশ্বর কোনো বয়স্ক মানুষ পাঠিয়েছে আলোর পথ দেখানোর জন্য। হ্যাঁ, দেখতে পাচ্ছ দুটো আলোর রাস্তা তাকে দেখাচ্ছে, সেই আলোর রাস্তাতেই তাকে হাঁটতে হবে। আর তার মধ্যে কিন্তু দেখাচ্ছে টেন অফ কাপসটা দেখলে তার মধ্যে কিন্তু তোমার প্রতি একটা রাগ জেদ এখনও কিন্তু কাজ করে যাচ্ছে, তবুও কিন্তু তোমার কাছে আসার জন্য সে অনেকটা পরিশ্রম করছে। এবার দেখে নেব যে পেজ অফ সোর্স, কোথাও গিয়ে অ্যাকশান নিতে চাইছে। এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করতে চাইছে। আচ্ছা, পেজ অফ সোর্স এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, পেজ অফ সোর্স এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, পেজ অফ সোর্স। এই ডিভাইন বলো পেজ অফ সোর্স এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, পেজ অফ সোর্স এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, পেজ অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, পেজ অফ সোর্স কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে। দেখো সে অ্যাকশান নিতে চাইছে কেন, কোথাও গিয়ে সে তোমার সাথে একটা লাক্সারি লাইফ কাটাতে চাইছে, টাকা পয়সাও চাইছে, তোমাকেও চাইছে, সুখ চাইছে, সম্পর্কে গ্রোথ চাইছে। দেখতে পাচ্ছ ক্ল্যারিফিকেশান করছে। আচ্ছা, আর সে এক অফ সোর্স, কোথাও গিয়ে দেখো একটা সাকসেস কিন্তু সে চাইছে। আচ্ছা, এইবার আসছে কি ফাইভ অফ সোর্স এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। দেখে নিই ফাইভ অফ সোর্স এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। আচ্ছা, দেখে নিই ডিভাইন বলো ফাইভ অফ সোর্স এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, ফাইভ অফ সোর্স এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, ফাইভ অফ সোর্স এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। দেখে নিই ফাইভ অফ সোর্স এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। দেখো ফাইভ অফ সোর্সকে ক্ল্যারিফিকেশান করছে ফোর অফ সোর্স। দেখো এখানে সে কী করছে না, শোডের চারটে শোডের ঘা খেয়েছে, একদম সে আইসোলেট হয়ে আছে, কোথাও গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে, কিন্তু কেউ তার কাছে সাহায্য করতে আসছে না। আচ্ছা, এবার দেখো কোথাও গিয়ে সে উদাস নিরাশ হয়ে একটা চলে যাচ্ছে, তার কাছে অনেক মূল্যবান জিনিস রয়েছে, তা সত্ত্বেও সে কিন্তু ওই যে খাদের ওপরে নামছে, ওখান থেকে পড়ে গেলেই তার সব শেষ। তবুও ঈশ্বর তাকে, তার জীবনে গ্রোথ আছে বলেই ঈশ্বর তার দূত পাঠিয়ে একটা কুকুরকে দেখো পাঠিয়ে দিয়েছে, তোমাকে টেনে রাখছে। তোমাকে এখানে পরিবারে যারা যা বলবে পরিবারের কথা শুনে এখানে কিন্তু বন্ধুরা তোমাকে চলতে হবে। আচ্ছা, এইবার দেখে নেব যে তাদের তো এই পরিণতি আমি দেখতে পেলাম। এবার একটু দেখে নিই যে এখানে থার্ড পার্টি এখন কি অবস্থায় রয়েছে। ডিভাইন বলো যে থার্ড পার্টি, আমার ভিউয়ার্সদের জীবনে যারা থার্ড পার্টি আছে তাদের কি পরিণতি হচ্ছে, হ্যাঁ তাদের কি পরিণতি আছে। আমার ভিউয়ার্সদের জীবনে যারা থার্ড পার্টি আছে তাদের কি পরিণতি হচ্ছে, আমার ভিউয়ার্সদের জীবনে যারা থার্ড পার্টি আছে তাদের কি পরিণতি হচ্ছে, আমার ভিউয়ার্সদের জীবনে যারা থার্ড পার্টি আছে তাদের কি হলো, আমার ভিউয়ার্সদের জীবনে যারা থার্ড পার্টি আছে তার কি পরিণতি হলো। দেখি আমার ভিউয়ার্সদের জীবনে যে বা যারা থার্ড পার্টি আছে তাদের কি পরিণতি হলো।
দেখো থার্ড পার্টির পরিণতি কি। থার্ড পার্টি তো এরকম একটা বিষ ঢেলে দিয়েছে, ঢেলে দিয়ে তোমাদের মধ্যে একটা গ্রহণ লাগিয়ে, দেখো কাঁকড়া বিছের মতো বিষ ঢালছে থার্ড পার্টি, আর বিষগুলো যাচ্ছে দুজনার মাঝখান দিয়ে, দেখো আর জীবনে গ্রহণ লাগিয়ে দিয়েছে, দুজনে দুই মুখও হয়ে গেছে, গ্রহণ লাগিয়েছে। আচ্ছা, এইবার দেখো থার্ড পার্টি এখানে চাইছে কোথাও গিয়ে গেন হয়ে শান্তিপূর্ণভাবে সব কিছু পেয়ে সে কিন্তু কোথাও গিয়ে একটা বসতে চাইছে থার্ড পার্টি। দেখো সব কিছু অ্যাচিভমেন্ট হয়ে থার্ড পার্টি শান্তিপূর্ণভাবে বসতে চাইছে, কোথাও গিয়ে একটা সার্কেল এন্ড করে একটা কোথাও বিদেশে হোক কোথাও একটা যেতে চাইছে কিন্তু থার্ড পার্টি। আর কি চাইছে না, থার্ড পার্টি চাইছে ভিক্টরি হোক জীবনে, তার জীবনে ভিক্টরি আসুক, কেননা তোমার পার্টনার তো এখন থার্ড পার্টিকে বেশি প্রশ্রয় দিচ্ছে না, ওই জন্যে সে চাইছে কোথাও গিয়ে একটা ভিক্টরি আসুক জীবনে, সেটা চাইছে। থার্ড পার্টির দেখো কোথাও গিয়ে একটা তার টাকা পয়সা স্টক হয়ে গেছে, মানে তাকে আর কি টাকা পয়সা দিচ্ছে না। এবার বটম অফ দ্য ডেকে আমি দেখে নেব যে কী চলছে। বটম অফ দ্য ডেকে দেখো এখানে আসলো, সে কোথাও গিয়ে একটা দূরে কোথাও যেতে চাইছে, সে কোথাও গিয়ে একটা ঝুলে গেছে, দেখো ঝুলে গেছে, কিন্তু সে তার যদি মানে ডিসিশান চেঞ্জ করে তার কিন্তু ভালো হবে। ঠিক আছে, এইবার আমি একটু চলো বন্ধুরা থার্ড পার্টি দেখে নিলাম, এইবার ডিভাইন তোমাদের কি কি গাইডেন্স, ডিভাইন বলো তুমি আমার ভিউয়ার্সদের কি গাইডেন্স দেবে, তুমি আমার ভিউয়ার্সদের কি গাইডেন্স দেবে, তুমি আমার ভিউয়ার্সদের কি গাইডেন্স দেবে, ডিভাইন বলো তুমি আমার ভিউয়ার্সদের কি গাইডেন্স দিতে চাইছো, তুমি আমার ভিউয়ার্সদের কি গাইডেন্স দিতে চাইছো, তুমি আমার ভিউয়ার্সদের কি গাইডেন্স দেবে, তুমি আমার ভিউয়ার্সদের কি গাইডেন্স দিতে চাইছো, তুমি আমার ভিউয়ার্সদের কি গাইডেন্স দিতে চাইছো। দেখো 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 যে কটা কার্ড এলো, দেখো ওয়াও কার্ড, দেখো ডিভাইন গাইডেন্স দিচ্ছে তোমাদের জীবনে রোমান্স আসতে চলেছে, কেউ তোমাকে গিফট দেবে, তোমার কাছে এক্স পার্টনারই কিন্তু ফিরছে বন্ধু। আর তোমার কাছে যে দুই বাড়ির মানে ধরো তুমি বাড়ি তৈরি করতে চাইছো, কেউ ফ্ল্যাট বানাতে চাইছো, কেউ হয়তো নিজস্ব একটা জায়গা করতে চাইছো, সেখানে দেখাচ্ছে তোমার জীবনে সব দিক থেকে সাকসেস আছে, 6 অফ কাপস এসে গেছে। এখানে দেখো দ্য ওয়ার্ল্ড কার্ড, কোথাও গিয়ে তুমি জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করতে চাইছো, কোনো সার্কেল এন্ড করে তুমি একটা বিদেশে কোথাও যেতে চাইছো। আর তোমার জীবনে দেখো একটা ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে, হুইল অফ ফরচুন এসেছে, ভাগ্যের চাকা অবশ্যই অবশ্যই ঘুরবে বন্ধু। কোথাও গিয়ে তুমি একটা তোমাকে ডিভাইন বলছে তোমার জীবনে ভিক্টরি আছে, তোমার জীবনে গ্রোথ আছে কোথাও গিয়ে। আচ্ছা, এখানে দেখাচ্ছে এক্স অফ কাপ, তোমার জীবনে সাকসেস আছে, কোথাও ইমোশান ওভারফ্লো হচ্ছে, কারোর জন্য শান্তি তোমার জীবনে আসছে, আর তোমার সেই লাভার্সের সাথেই তোমার সম্পর্কটা মজবুত হতে চলেছে বন্ধু। আচ্ছা, এবার দেখে নিই বটম অফ দ্য ডেকে কী আসলো। বটম অফ দ্য ডেকে আসছে দেখো সেই তুমি কি মানে তোমার খবর জানার জন্য কিন্তু ঠাকুর বাড়ি সমস্ত সময় ওরা তান্ত্রিক বাড়ি, ঠাকুর বাড়ি, কোথাও মানে বা ট্যারো রিডার বা কোথাও অ্যাস্ট্রোলজি করছে, সবার কাছে জানছে যে তুমি কি অবস্থায় আছো, তুমি তাদের প্রতি তোমার মনোভাবটা কি, এই সমস্ত জানতে যাচ্ছে বন্ধু। দেখো তুমি শুধু আনন্দ নিতে থাকো বন্ধুরা, হ্যাঁ কোথাও গিয়ে তারা একটা স্টেপ নিতে চাইছে তোমার বিরুদ্ধে, কোথাও গিয়ে একটা স্টেপ নেবে। ঠিক আছে বন্ধু। আচ্ছা, এবার বলবো যারা আমার কাছ থেকে পার্সোনালি রিডিং নিতে চাইছো, ক্রিস্টাল নিতে চাইছো, সেই সম্পর্কের জন্য হোক, কেরিয়ারের জন্য হোক, বিজনেসের জন্য হোক, তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে 8336029137। ঠিক আছে,
আর তোমার কার সাথে কতটা বন্ধু একটু রেজোনেট করে আমাকে জানাবে। আর হচ্ছে আর কি ধরনের ভিডিও চাইছো তোমরা একটু যদি বন্ধু বলো তাহলে খুব ভালো হয়। তাহলে তোমাদের সাথে আবার একটা ভিডিওতে দেখা হয়ে যাবে। তোমরা দেখতে থাকো আর আমি পরে আবার চলে আসবো।